ফ্রেন্ডস, সকালবেলার ব্রেকফাস্টের উপরে নির্ভর করছে আপনার সারাটা দিন কেমন যাবে। রাত্রিবেলা ডিনারের পরে সকালবেলা ব্রেকফাস্ট পর্যন্ত একটা লম্বা গ্যাপ থাকে। এই দীর্ঘ সময় ধরে আমরা কোনো খাবার খাই না বলে আমাদের শরীর সকালবেলা ব্রেকফাস্ট একটা হেলদি খাবার আশা করে, কিন্তু 90% মানুষ আমাদের শরীরকে কিন্তু নিরাশ করে দেয়। আমাদের জিভের কথা চিন্তা করে আমাদের পুরো শরীরের সাথে আমরা প্রতিনিয়ত অবিচার করে চলেছি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি প্রায়শই আমরা ব্রেকফাস্টে ইনক্লুড করে থাকি। ইনফ্যাক্ট সেই সমস্ত খাবারের মধ্যে তো এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলিকে হেলদি খাবার বলে আমাদের ব্রেকফাস্টে আমরা যুক্ত করি, কিন্তু সেগুলি আদৌ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় বা ব্রেকফাস্টে খাওয়ার জন্য সেগুলি উপযুক্ত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওর মাধ্যমে সেই সমস্ত খাবারগুলির বিষয়ে জেনে নিন যেগুলি ব্রেকফাস্টে আপনাদের খাওয়া উচিত নয়, এবং তার সাথে সাথে আজ আমরা এটাও জানব সেই সমস্ত খাবারের পরিবর্তে আমরা ব্রেকফাস্টে অন্য কি খেতে পারি। সর্বপ্রথম আজকের তালিকায় আমরা একটি পানীয় রেখেছি। অনেক স্বাস্থ্য সচেতন মানুষ তাদের সকালের শুরুটা এই পানীয় দিয়ে করেন, কিন্তু সেই পানীয়টি সকালবেলা এমটি স্টমাকে আপনাদের মোটেই খাওয়া উচিত নয়। সেটি হলো গ্রিন টি। দেখুন, গ্রিন টি কথাটা শুনে হয়তো আপনাদের আশ্চর্য বলে মনে হতে পারে, তার কারণ আমি আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। এছাড়া আপনারাও জানেন যে গ্রিন টি আপনাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আপনার শরীরকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে। গ্রিন টি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে। গ্রিন টি আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে। গ্রিন টি আপনার হার্ট হেলথের জন্য উপকারী। গ্রিন টি আরও বিভিন্ন দিক থেকে আপনাকে উপকারিতা দিতে পারে। কিন্তু আপনি জানেন কি যে সকালবেলার শুরুটা যদি আপনি গ্রিন টি দিয়ে করেন, অর্থাৎ একদম এমটি স্টমাকে যদি আপনি গ্রিন টি খান, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকারক সাবিত হতে পারে। তার কারণ গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন, যে ট্যানিন কি করে আমাদের স্টোমাকের মধ্যে স্টোমাক অ্যাসিডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। দেখুন, রাত্রিবেলা ডিনারের পরে সকালবেলা পর্যন্ত দীর্ঘ সময় আমরা কোনো কিছু খাবার না খাওয়ার জন্য স্টোমাকের মধ্যে কিছু অবশিষ্ট অ্যাসিড থেকে যায়। তারপরে যখন আমরা গ্রিন টি খাচ্ছি, গ্রিন টির ট্যানিন যখন আরও বেশি মাত্রাতে আপনার স্টোমাকের মধ্যে অ্যাসিড প্রডিউস করতে শুরু করবে, তখন কিন্তু আপনার হার্টবার্ন বা অ্যাসিডিটির মতন সমস্যা হতে পারে। আপনার স্টোমাকের মধ্যে ডিসকমফোর্ট ফিল হতে পারে, স্টোমাকে বা আপনার পেটের মধ্যে ব্যথা হতে পারে, আপনার গা বমির মতন সমস্যা হতে পারে, আরও বিভিন্ন প্রকারের সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে। তাই সকালবেলা একদম এমটি স্টোমাকে গ্রিন টি আপনি খাবেন না। যদি সকালবেলা গ্রিন টি খেতে আপনার ইচ্ছে হয় বা যদি গ্রিন টি আপনার সকালবেলা খাওয়া অভ্যেস হয়ে গেছে, সেক্ষেত্রে কমসে কম সকালবেলার শুরুটা এক গ্লাস কুসুম গরম জল দিয়ে করুন। এক গ্লাস কুসুম গরম জল খেয়ে অন্তত 5 থেকে 7 মিনিটের একটা গ্যাপ দিন, তারপর আপনি গ্রিন টি খান। পরবর্তী যে খাবারটির কথা বলবো, যেটি আপনার ব্রেকফাস্টের সাথে খাওয়া উচিত নয়, সেটি হলো চিনি দিয়ে চা। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের অলসতা ভাব কাটানোর জন্য চায়ের কাপে চুমুক দিয়ে আমরা দিনের শুরু করি, কিন্তু আমরা সেই চায়ের স্বাদকে মিষ্টি করার জন্য তার মধ্যে যে রিফাইন্ড সুগার ব্যবহার করি, সেই রিফাইন্ড সুগার বা চিনি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সাবিত হতে পারে। দেখুন, সকালবেলা একদম এমটি স্টোমাকে আমাদের শরীরের মধ্যে কিন্তু ইনসুলিনের মাত্রা কম থাকে। এখন আপনি যখন ওই চিনি দিয়ে চা খাবেন, সেই চিনি দিয়ে চা আপনার শরীরে হঠাৎ করে সুগার স্পাইক করতে পারে, এবং দীর্ঘদিন ধরে এইভাবে যদি প্রতিদিন সকালবেলা চিনি দিয়ে চা খান, সেক্ষেত্রে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সৃষ্টি হয় এবং টাইপ 2 ডায়াবেটিসের মতন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। সকালবেলা চিনি দিয়ে চা খেলে আপনার ওজন বৃদ্ধির একটা চান্স থেকে যায়, আপনার হার্টের সমস্যার সৃষ্টি করতে পারে, আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, ফ্যাটি লিভারের মতন সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার মুখের ত্বকের মধ্যে বেশি বেশি মাত্রাতে অ্যাকনি, পিম্পলস এইরকম ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি যদি একজন আর্থ্রাইটিসের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জয়েন্টের ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আরও বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই সব সময় চেষ্টা করবেন যে চা চিনি ছাড়া খাওয়ার জন্য। আপনি চায়ে চিনির পরিবর্তে তার মধ্যে আপনি আদা ব্যবহার করুন, তার মধ্যে আপনি তেজপাতা ব্যবহার করুন, তার মধ্যে আপনি এলাচ ব্যবহার করুন, দারুচিনি ব্যবহার করুন,
তুলসীর পাতা তার মধ্যে আপনি ব্যবহার করুন। এই সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার চাকে আরও অনেক বেশি উপকারী করে তোলে এবং সেই চা আপনাকে বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে। কিন্তু যদি মিষ্টি স্বাদ ছাড়া আপনার চা খেতে অসুবিধে হয়ে থাকে, সেক্ষেত্রে স্টিভিয়া বা মঙ্ক ফ্রুট জাতীয় যে সমস্ত ন্যাচারাল সুইটনার মার্কেটে পাওয়া যায় সেগুলি আপনারা চায়ের মধ্যে ব্যবহার করবেন। কিন্তু আমার পরামর্শ, চিনি ছাড়া বা মিষ্টি ছাড়া চা যদি কয়েকদিন আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন ধীরে ধীরে সেটি আপনার অভ্যেস হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু খেতে আপনার খারাপ লাগবে না। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি বেশিরভাগ ইন্ডিয়ান ব্রেকফাস্টের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, সেটি হলো পরোটা। দেখুন, পরোটা মানেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটিকে ময়দা দিয়ে তৈরি করা হয়, আর ময়দার মধ্যে ফাইবার কন্টেন্ট খুবই কম পরিমাণে থাকে, প্রায় থাকে না বললেই চলে। আর এর মধ্যে ফাইবার থাকে না বলে এর মধ্যে থাকা কার্বোহাইড্রেট সহজে আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে যায় এবং ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হওয়ার জন্য ময়দা খাওয়ার সাথে সাথেই হঠাৎ করে আপনার ব্লাডের মধ্যে কিন্তু সুগার স্পাইক করতে পারে, যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য যেমন ক্ষতিকারক, ঠিক তেমনই একজন হেলদি মানুষ যদি রেগুলারভাবে খেতে থাকেন সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে গিয়ে তার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সৃষ্টি হয়, যেটি তাকে টাইপ 2 ডায়াবেটিসের সম্মুখীন করে তোলে। এবং পরোটা মানেই প্রচুর পরিমাণে তেল, ঘি এবং বাটারকে ব্যবহার করা হয়। আপনি সকালবেলা এমটি স্টোমাকে তেল, ঘি বা বাটার যদি বেশি বেশি মাত্রাতে খান, সেটি কিন্তু আপনার স্টোমাক আপসেটের মতন সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার হজম ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে, আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মতন সমস্যার সৃষ্টি করতে পারে। এবং বেশি বেশি মাত্রাতে তেল বা ঘি যখন আপনি প্রতিনিয়ত পরোটার সাথে খাবেন, সেটি আপনার হার্ট হেলথের জন্যও কিন্তু মোটেই উপকারী নয়। তাই পরবর্তী ক্ষেত্র থেকে আপনি পরোটা যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। দেখুন, পরোটা অ্যাভয়েড বলতে আপনারা এমনটা করতে পারেন, আপনারা গমের আটার থেকে তৈরি পরোটা বানিয়ে খেতে পারেন। পরোটার মধ্যে বিভিন্ন প্রকারের সবজি, পনির, সয়াবিন এই সমস্ত স্টাফিং দিয়ে যদি আপনি পরোটা তৈরি করেন, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে। তার কারণ ওই পরোটার মধ্যে থাকা কার্বোহাইড্রেট, তার মধ্যে যে স্টাফিং করা সবজি রয়েছে বা পনির রয়েছে বা সয়াবিন রয়েছে, তার মধ্যে থাকা ফাইবার এবং প্রোটিন সহজে আপনার শরীরে কিন্তু অ্যাবজর্ব হতে দেয় না। এবং আপনি পরোটাকে রুটির মতন তৈরি করে আপনি তৈরি হয়ে যাবার পরে ওপরের থেকে সামান্য পরিমাণে গাওয়া ঘি বা সামান্য পরিমাণে তেল ব্যবহার করে খান, সেক্ষেত্রে তেলের কনজামশনও কিন্তু অনেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ব্রেড। ব্রেডও বেশিরভাগ মানুষ তাদের ব্রেকফাস্টে ইনক্লুড করে থাকেন। আমরা পেশেন্টদের যখন ব্রেড খেতে নিষেধ করি, তারা বেশিরভাগ মানুষ বলেন যে আমরা হোয়াইট ব্রেড খাই না। আমরা জানি হোয়াইট ব্রেডের মধ্যে প্রচুর পরিমাণে ময়দা আছে, যে ময়দা আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে, আমাদের হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আমরা ব্রাউন ব্রেড খাই। তার কারণ ব্রাউন ব্রেড গমের আটার থেকে তৈরি। কিন্তু আপনাদের সুবিধার্থে আমি বলে দিই, আপনাদের জানিয়ে রাখি, মার্কেটে যে সমস্ত ব্রাউন ব্রেড পাওয়া যায় তার বেশিরভাগ ব্রাউন ব্রেডের মধ্যে কিন্তু 90% ময়দা ব্যবহার করা হয় এবং মাত্র 10 to 15% ব্যবহার করা হয় গমের থেকে তৈরি আটা বা মাল্টিগ্রেন আটা। এবং সেই ব্রেডের কালারকে ব্রাউন করার জন্য তার মধ্যে আর্টিফিশিয়াল কালার যে ব্যবহার করা হয়, সেটিও আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এছাড়া আপনি ব্রাউন ব্রেড খান বা আপনি হোয়াইট ব্রেড খান, সমস্ত প্রকার ব্রেডের মধ্যে ব্যবহার করা হয় অ্যাক্রিলামাইড, পটাশিয়াম ব্রোমেট এবং ফিউরানের মতো হাই কার্সিনোজেনিক কেমিক্যাল, যেগুলি আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যেগুলি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার চোখের সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার ইমিউনিটি পাওয়ারকে একদম শেষ করে দিতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে ব্রেড খাওয়ার আগে অন্তত 10 বার ভাববেন এবং যে ব্রেড মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন তার ইনগ্রেডিয়েন্ট লিস্ট একবার চেক করে দেখে নেবেন যে তার মধ্যে ময়দা ব্যবহার করা হয়েছে কিনা বা সেই ব্রেড এই সমস্ত কেমিক্যাল ফ্রি কিনা। এবং আমার পরামর্শ মতো বাড়ির তৈরি রুটি, ডাল, সবজি দিয়ে আপনার ব্রেকফাস্ট করুন, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি নিরাপদ। পরবর্তী যে ব্রেকফাস্টের কথা বলবো সেটি বাঙালিদের অত্যন্ত পছন্দের ব্রেকফাস্ট। বিশেষ করে যে সমস্ত বাঙালিরা সকালবেলা খাবার খেয়ে তারা কর্মস্থলে চলে যান এবং সারাদিন কর্মস্থলে থাকার পরে তারা রাত্রিবেলা বাড়ি ফিরে আসেন। এছাড়া যে সমস্ত ব্যাচেলার মানুষরা রয়েছেন যাদের খাবার দাবার দ্রুত বানাতে হয়, তারা এই ব্রেকফাস্ট ব্যবহার করে থাকেন। সেটি হলো সকালবেলা ব্রেকফাস্টে ডাল, আলু সেদ্ধ, ভাত।
দেখুন, ডাল আলু সেদ্ধ ভাত খেলে আমাদের শরীর ভালো থাকে, আমাদের পেট ঠান্ডা থাকে, দীর্ঘ সময় ধরে আমাদের পেট ভরে থাকে। কিন্তু সকালবেলা খালি পেটে যদি আপনি ডাল আলু সেদ্ধ ভাত এই তিনটির কম্বিনেশন খান, সেটি কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই হেলদি নয়। তার কারণ দেখুন, আমি আগেই আলোচনা করেছি যে সকালবেলা খালি পেটে আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি কম থাকে, ইনসুলিনের প্রোডাকশন কম হয়, এবং ভাত আলু এই দুটি খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যেটি আপনার রক্তে সুগারের মাত্রাকে বাড়াতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হলো, যে সমস্ত মানুষরা সকালবেলা ভাত খেতে চান তাহলে তারা কি করবেন? দেখুন, সকালবেলা আপনি ভাত খান, সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু ভাতের সাথে ওই আলু সেদ্ধ দিয়ে খাবেন না। সকালবেলা ভাতের সাথে আপনি ভাত কম পরিমাণে খান, তার সাথে বেশি পরিমাণে সবজি খান, মোটা ডাল খান। সেক্ষেত্রে কি হবে, ওই সবজির মধ্যে থাকা ফাইবার এবং ডালের মধ্যে থাকা প্রোটিন ওই ভাত বা আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেটকে সহজে আপনার শরীরে অ্যাবজর্ব হতে দেয় না, বা অ্যাবজর্পশন রেটকে অনেক বেশি কমিয়ে দিতে পারে, যেটি সহজে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্রুট জুস। সকালবেলা ব্রেকফাস্টের সাথে ফ্রুট জুস আপনার মোটেই খাওয়া উচিত নয়। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে উচ্চবিত্ত যে সমস্ত মানুষরা রয়েছেন বা যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করেন, তারা সকালবেলার ব্রেকফাস্টে এই ফ্রুট জুস খেয়ে থাকেন। এছাড়া আজকাল সিনেমাতে, টিভি সিরিয়ালে আমরা দেখি যে যখন ব্রেকফাস্ট দেখানো হয় তার মধ্যে কলাকুশলীদের অবশ্যই ফলের জুসের গ্লাসে চুমুক দিতে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি জানেন কি যে সেই ফলের জুস যতই আপনি বাড়িতে তৈরি করুন না কেন, সেটি কিন্তু আপনার সকালবেলা ব্রেকফাস্টের সাথে খাওয়া উচিত নয়। তার কারণ ফলের জুস যখন তৈরি করা হয় তার থেকে ফাইবার কন্টেন্টকে কিন্তু ছেঁকে ফেলে দেওয়া হয়। এখন ফাইবার চলে গেলে সেই ফলের জুসের মধ্যে পুষ্টিগুণ থাকে, কথাটা ঠিকই, কিন্তু তার মধ্যে থাকে কনসেন্ট্রেটেড ন্যাচারাল সুগার, যে ন্যাচারাল সুগার সহজেই আপনার রক্তের সাথে মিশে গিয়ে রক্তে সুগারের মাত্রাকে বাড়াতে পারে। এছাড়া ফলের থেকে ফলের জুসের মধ্যে ক্যালোরিও কিন্তু বেশি মাত্রাতে থাকে, যেটি আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই সব সময় চেষ্টা করবেন সকালবেলার ব্রেকফাস্টে ফলের জুস না খেয়ে আপনি গোটা ফল খান। অর্থাৎ আপনি সকালবেলা ব্রেকফাস্টের সাথে ফ্রুট স্যালাড অ্যাড করতে পারেন, বা যদি গোটা ফল বা ফ্রুট স্যালাড চিবিয়ে খেতে আপনার অসুবিধে থেকে থাকে, সেক্ষেত্রে ফলকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়ে আপনি স্মুদি বানিয়ে খেতে পারেন, এবং গোটা ফলের মতনই কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। এছাড়া যে সমস্ত মানুষরা শর্টকাট রাস্তা অবলম্বন করতে চান, বা যে সমস্ত ব্যাচেলার মানুষরা রয়েছেন, তাদের সকালবেলার ব্রেকফাস্টকে হেলদি করার জন্য কমার্শিয়াল ফ্রুট জুসও কিন্তু অ্যাড করে থাকেন। কমার্শিয়াল ফ্রুট জুস বলতে মার্কেটে যে সমস্ত আপনার প্যাকেটবন্দি ফ্রুট জুস পাওয়া যায় বা বোতলবন্দি ফ্রুট জুস পাওয়া যায়, সেগুলিও আপনাদের ডেলি লাইফে মোটেই ইনক্লুড করা উচিত নয়। বাড়ির তৈরি জুস তথাপিও হেলদি, কিন্তু মার্কেটে যে সমস্ত প্যাকেটবন্দি জুস পাওয়া যায় সেগুলি মোটেই খাওয়া উচিত নয়। তার কারণ এক গ্লাস মার্কেটের থেকে কেনা জুসের মধ্যে প্রায় 8 থেকে 9 চামচ পরিমাণে কিন্তু আপনি চিনি পেতে পারেন। এছাড়া মার্কেটে যে সমস্ত জুস পাওয়া যায় সেই জুসের মধ্যে মাত্র 10 থেকে 15%ই থাকে ফলের জুস, বাদবাকি বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে সেই ফলের সুগন্ধকে নিয়ে আসা হয়, যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকারক সাবিত হতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।